আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আমি শেখ সাইফুল ইসলাম। প্রতিদিনের মতো আপনাদের সাথে এক এক ভিডিও নিয়ে আপনাদের কাছে আসি। আসলে আমি কাউকে শেখাচ্ছি না, এটা কেউ মনে করবে না যে আমি শেখাচ্ছি, টিচিং দিচ্ছি, না এটা না। আমি জাস্ট শেয়ার করতেছি আমার অনুভূতিগুলো। আপনারা নিজের নিজের মতো আপনারা রিসার্চ করবেন, দেখবেন, সব কিছু জেনে বুঝে আপনারা করবেন। জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন মতো আমি দ্বিতীয় পর্বে, আজকে প্রথম পর্বে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, দ্বিতীয় সাবজেক্ট বিষয় নিয়ে আমি আরেকটা আলোচনা করব। প্রতিদিন এইভাবে এক দুই তিন নাম্বার করে আমি কিছু কিছু রুল রেগুলেশনের কথা বলবো। এখন আসেন, তো দ্বিতীয় পর্বে বলেছিলাম যে আপনার শুরুটা কিভাবে হবে। তো আরও কিছু আপনার এক্সাম্পল দিয়ে, কিছু হিংস দিয়ে আপনাদের কিছু বলবো। এক্সাম্পল, আপনি যেখানেই যাবেন, একটা জব নিতে যাবেন। এখন আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে, আমাদের বাংলাদেশের সিস্টেমে এখন মানুষ রুল তো কেউ ফলো করে না, কিন্তু যে সিস্টেমটা চলতেছে, আপনি একটা জবে যাবেন, আপনার টাকা ছাড়া উপায় নেই। আপনি পুলিশের কাছে যাবেন, একটা ডায়েরি করবেন, টাকা ছাড়া উপায় নেই, আপনি ডায়েরি নিবে না। রাইট? কোথায় যাবেন? একটা দলের সাথে ইনভলভ হবেন, আপনার কাছে থাকতে হবে টাকা, পাওয়ার, নাই তো চালানো জানতে হবে। চালানোটা কি বুঝছেন? এটা হলো, যদি আপনি ভালো পিস্তল মারামারি করতে পারেন বা পিস্তল চালাতে পারেন, এই ধরনের কিছু আপনার জানা থাকলে তাহলে আপনার কিছু প্রশ্ন আসে খালি। আর যারা নেতা কারা হয় জানেন? যাদের কাছে মানদার পাড়ে যারা নেতা হয়, আপনার এডুকেশনের প্রয়োজন নাই, এডুকেশনের প্রয়োজন নাই, আপনি এডুকেটেডের প্রয়োজন নাই, আপনার সার্টিফিকেট তো টাকা হলে পাওয়া যায়। এটা খুঁজে দেখবেন, অনেকে আছে। আবার যাদের কাছে এডুকেশন আছে, সার্টিফিকেট আছে, তাদের নীতিমালা কিছুই নেই। একটা লিডার হইতে হলে কি যে দরকার আমাদের, আর লিডারের চিন্তা ধারণাটা কি, সেটা আমাদের সমাজে নাই বললেই চলে, নাই বলেই চলে। তারা আমাদের দেশের প্রোটেক্ট করতেছে, কি করবে তার প্রোটেক্ট সে করতে পারবে না ভাই। দুঃখজনক হলেও বলতে হচ্ছে। জানি না, কেউ রাগ করবেন না ভাই, আপনারা আপনাদের বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন। আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি, কারণ নাম বলিনি, বলবো না, তবে আপনাদের মতো আপনারা জেনে নেবেন। তো আমি এটাই বলবো যে শিবির আপনি করবেন কেন, জামাত ইসলাম কেন করবেন? শিবিরের কিছু রুল, কিছু এক্সাম্পল আপনাকে দিব। দেখেন, জামাত ইসলাম আপনাকে শিখাবে, শিবির আপনাকে শিখাবে রুল, নীতিমালা। আপনি কিভাবে আদর্শকে টিকিয়ে রাখবেন, কিভাবে আপনার ধৈর্য ধারণ করবেন, কিভাবে মানুষের সাথে আদর্শ ব্যবহার করবেন, আপনি নিজে আদর্শ কিভাবে হবেন, এটা আপনাকে জামাত ইসলাম শেখাবে। নেতা আসবো, নেতা পর্যন্ত যাইতে হলে, কোনো একটা পজিশন যেতে হলে, সেই কী কী টিচিং আপনাকে দেবে, এটা আমি যা দেখেছি। আরও কিছু মানুষ আছে যারা আমার থেকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে, তারা আপনাদের আরও ভালোভাবে বোঝাবে। কিন্তু আমার রিসার্চে আমি যতটুকু জানতে পারছি বা আমার জ্ঞানে যতটুকু ছিল, সেটাকে আমি আপনি শেয়ার করতেছি আপনাদের কাছে। কেন জামাত করবেন? আপনি নিজেকে তৈরি করা, আমি বারবারই বলবো, আপনি নিজেকে তৈরি করার জন্য। আপনি যে একজন মানে অনেস্ট, কনফিডেন্টলি আপনি বলতে পারবেন যে আমি একজন, আপনার বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন, সেই নীতিমালাগুলো আপনাকে শেখাবে। এখন কথা বলার ধারণ, আপনার কিভাবে ভদ্রতা মানুষের সাথে, আপনাকে একটু এক্সাম্পল দিয়ে দিই। দেখবেন, যখন আপনি অন্য মানুষের সাথে তর্কে দেখবেন, আমরা দেখুন ভিডিওতে দেখি, ইউটিউবে দেখি, আমরা ফেসবুকে দেখি, যখন দেখবেন অন্যদের তর্কের সাথে আর ছাত্র শিবিরের এবং জামাতের যে মানুষগুলো আছে তাদের সাথে, তাদের নেতার সাথে তর্কগুলো দেখবেন, কথাগুলো বলে, মাধুর্যগুলো দেখবেন, স্টাইলগুলো দেখবেন। দেখবেন যখনই অন্য দলের কোনো মানুষগুলো কথা বলে, তখন একটুনি হলেই দেখবেন রাগান্বিত হয়ে যাবে, অভদ্র বাজে কথা বলবে, অভদ্র বাজে গালাগালি করবে। আর
দেখবেন যখন এই কথাটাকে করতে যাবে, অ্যান্সার দিতে যাবে, জামাতের লোক শিবিরের লোক দেখবেন সুন্দর ভদ্রভাবে একটা হাসি দিয়ে আপনাকে কথাগুলো বলবে। কি মাধুর্য! এইগুলো শিখাচ্ছে, এইগুলো ছোট থেকে আপনাকে শেখায়। একটা মা যেরকম ছোট বাচ্চাকে শেখায়, ঠিক সেইভাবে দা 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 বলতে পারে না কথা, আর ওদের হাতের কলমে ধরে ধরে শেখায়। এইভাবে ফর্ম ফিল আপগুলো এগুলো করতে হবে, এইভাবে রুলগুলো করতে হবে, সুন্দরভাবে এক ছোট বাচ্চার মতো শেখায়। কোনো অপশনই নাই ভাই আপনার সাথে করপশন করবে, আপনার সাথে আপনাকে ধোকা দেবে, অপশনই নাই। হ্যাঁ আছে, এখানেও কিছু খারাপ আছে, খুব কম পাবেন খারাপ সেটা, কারণ ওই যে শয়তান তো আমাদের আছে, শয়তানের মাথায় যখন ধরে যায় তখন। কিন্তু এই বলে জামাত শিবিরের দোষ না রে ভাই, শিবিরের দোষ না, শিবিরের দল দোষ না। সে শিক্ষা দিয়েছে কিছু মানুষ, আমাদেরকে মা বাবা শিক্ষা দেয় না, তার মাঝেও তো আমাদের কিছু ভাই বেড়াদার উল্টাপাল্টা চলে, তো এই বলে কি মা বাবার দোষ না? তো জামাত ইসলাম কখনোই ওই শিক্ষাটা দেন না। কিন্তু যখনই কোনো উল্টাপাল্টা করে জামাত ইসলাম তাকে বহিষ্কার করেন যে তুমি তার যোগ্য না। কি করে জানেন? তাকে আবার যদি কখনো এই লোকটা আসে, তা আবার তাকে ওর নিচে নিয়ে যায়, ওই সে জায়গায় আবার শুরুতে করবো, আবার তুমি এখান থেকে শেষ করবে, আবার তাকে নিচের থেকে আইতে হবে। যদি এখানে সে ব্রেক করে বা কোনো সমস্যা তৈরি করে বা ক্রিয়েট কোনো সমস্যা বা ভুলভ্রান্তি করে, তারা আবার নিচের থেকে নিয়ে যাবে, আবার নিচের থেকে টিচিং দিয়ে আনবে। বুঝতে পারছেন কি? এই রুল রেগুলেশন, এই নীতিমালাগুলো কোনো দল কি মেনটেনিং করে? আপনার সমাজকে ভালো রাখার জন্য, আপনার ঘরকে ভালো রাখার জন্য আপনি জামাত শিবির করবেন। কথা বলছেন? আপনি জামাত শিবিরের রুলকে ফলো করবেন। কেন জামাত শিবির করবেন সেটা আপনি যাবেন, আপনার নীতিমালাগুলো আপনি মেনটেনই করবেন। সবাই আমরা নীতিমালা জানি, কিন্তু আসলে ওই প্র্যাকটিসটা তারা আপনাকে শিখাবে কীভাবে আপনি প্র্যাকটিসগুলো করবেন। এইটাই জাস্ট এই কারণে আপনি জামাত ইসলাম করবেন। এটা হলো আজকের আপনি কিছু হিংস দিয়ে দিলাম আপনাদের, এবং কিছু এক্সাম্পল দিলাম। আমি নাম্বার 3-তে আরও কিছু এক্সাম্পল আপনাদের দিব। এটা কিন্তু এখনও আমি নেতার পর্যায়ে যাই নাই, এখন মাত্র আপনি শুরু, এখনও যান নাই। ওদের যদি আমি তাদের কথা বলতে যাই, জামাত শিবিরের নীতিমালাগুলো, ওদের সিস্টেম ফলোগুলো, সেটা ভাই আমি স্টার্ট করেছি, এখন 1-2 নাম্বার গেল, এখন 3 নাম্বারে গিয়ে বলবো। এরকম দেখবেন আমি অনেকগুলো ধাপ আমি করবো, তারপরে আপনারা অনেকটা জানতে পারবেন, অনেকটা বুঝতে পারবেন। তার সাথে সাথে আপনারা নিজে জেনে যাবেন। আমারও ভুল থাকতে পারে অনেক কিছু, কিন্তু আশা করি না যে আমার ভুল। এর ভিতরে হয়তো আপনি আরও বেশি কিছু জানতে পারবেন, রুল রেগুলেশনগুলো, ওদের সিস্টেমগুলো, কিন্তু এর থেকে কম হবে না ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো আবার আসবো আপনার মাঝে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। সবাইকে শুভকামনা দোয়া রেখে আমি আপনার থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।